আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার পরে তোমাদেরকে সিদ্ধান্ত দেব শূন্যের উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান কি হবে তা যেন তোমরা ব্যাখ্যা করো। খেয়াল করে শুনবে। পৃথিবীর বিজ্ঞানীরা, গণিতের যে বিজ্ঞানীরা আছে তারা একটা স্বীকার্য দাঁড় করিয়েছিল এমন যে পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসাবে আমি শূন্য দেই তাহলে এর মান কিন্তু হয়ে যাবে 1। এখন আমি যদি 2-এর উপরও শূন্য দেই তার মানও কিন্তু হয়ে যাবে 1। 3-এর উপর দিলেও মান হয়ে যাবে 1। অর্থাৎ পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি আমি পাওয়ার হিসাবে শূন্য দেই তাহলে তার মান কিন্তু 1 হয়ে যাবে। এই নিয়ম অনুসারে 0 এর মানও কিন্তু হয়ে যাওয়ার কথা 1, কেননা এ পৃথিবী যে কোনো একটি সংখ্যার মধ্যে পড়ে হচ্ছে 0 এবং এর উপর পাওয়ার যেহেতু 0 আছে, নিয়ম অনুসারে পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তার মান হয়ে যাবে 1। আরও একটি বিখ্যাত স্বীকার্য আছে যে শূন্যের উপর পাওয়ার যতই হোক না কেন তার মান কিন্তু সবসময় শূন্য হয়। যেমন শূন্যের উপর যদি আমি পাওয়ার 2 দেই তাহলে তার মান কিন্তু হয়ে যাবে 0। শূন্যের উপর যদি আমি পাওয়ার 3 দেই তার মান হয়ে যাবে 0। শূন্যের উপর যদি আমি পাওয়ার 4 দেই তার মান হয়ে যাবে 0। অর্থাৎ বিজ্ঞানীদের আরও একটি স্বীকার্য এমন যে শূন্যের উপর পৃথিবীর যে কোনো সংখ্যা দেওয়া হোক না কেন তার মান হয়ে যাবে 0। এই নিয়ম অনুসারে শূন্যের উপর যদি আমি 0 দেই তার মান হয়ে যাওয়ার কথা 0। একবার খেয়াল করে দেখো, দুইটি স্বীকার্যই কিন্তু চিরন্তন বাস্তব হিসাবে ধরে নেওয়া হয়েছে এবং সকল বিজ্ঞানীরা তা কিন্তু গ্রহণ করেছে। একবার প্রথম স্বীকার্য অনুসারে এর মান কিন্তু আসছে 1, আবার অন্য একটি স্বীকার্য অনুসারে এর মান কিন্তু আসতেছে 0। তাহলে কোনটা সঠিক? তোমরা আমাকে কমেন্টে জানাও কোনটা সঠিক হবে।